নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি বাদাম বিস্কিট। তার জন্য এখানে নিয়েছি একটি ফ্রাই প্যানের মধ্যে এখানে দিয়ে দিয়েছি বাদাম। তো এখানে 250 গ্রাম বাদাম আছে। তো বাদামগুলো সব আমি ভেজে নেব একসাথে। যতটা পরিমাণে আমার প্রয়োজন হবে পরে আমি মেপে আপনাদের দেখিয়ে দেব যে কতটা পরিমাণে আজকে বাদাম নিয়ে বিস্কিট বানাচ্ছি। বাদামগুলো ভাজছি তাই একসাথে বেশি করে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে ভাজতে থাকতে হবে। যখন এরকম ফাটতে শুরু করবে তখন বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে মুচমুচে করে নামিয়ে একটি থালার মধ্যে ঠান্ডা হতে দেব। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা বাদামগুলো দেখে নেব যে ছাড়ানো যাচ্ছে কি না। দেখুন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর বাদামগুলো খুব সুন্দরভাবে খোসা ছেড়ে আসছে। এইভাবে হাত দিয়ে একটু দলে দলে দিলেই কিন্তু বাদামগুলো ছেড়ে আসবে। আপনারা চাইলে মার্কেট থেকে কিনে ছাড়ানো বাদাম দিয়েও কিন্তু এই রকম বিস্কিট বানিয়ে নিতে পারেন। বাদামের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন খোসাগুলো ফেলেও দিয়েছি। দেখুন বাদামের খোসাগুলো ছাড়াবার পরে এরকম করে একটি কাপ নিয়ে নেব। আপনারা যে কোনো বাটি মেপেও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন বা কাপ মেপে। এখানে আমি হাফ কাপ নিয়েছি, মেজারিং কাপের হাফ কাপ বাদাম নিয়ে নিলাম। ছাড়িয়ে নেবেন অবশ্য করে বাদামটিকে। আর সঙ্গে যোগ করব চিনি এখানে ওই একই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। খুব মিহি করে কিন্তু গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করার পরে দেখুন এরকম দেখতে হবে। চামচ দিয়ে ভালো করে আমি দেখাবো একবার। দেখুন এরকম পাউডার মতো দেখতে হবে। তারপরেও কিন্তু একবার চেক করে নিতে হবে একেবারে সব বাদামগুলো গ্রাইন্ড হয়েছে কিনা। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সব কিছু দিয়ে দেব। বাদাম চিনির পাউডারগুলো দিয়ে দিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে দেখে নিতে হবে। অনেক সময় একটা দুটো গোটা থেকে যায়, যাতে করে গোটা না থেকে যায় সেটা আমাদের চেক করে দেখে নিতে হবে। ভালো করে দেখে নেবার পরে একটি স্ট্রেনার নিয়েছি আর স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে আমি বানাচ্ছি। আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে বানাতে। এই বিস্কিটটা কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো হয়। অল্প একটু লবণ দিয়ে দিলাম 2 চিমটি মতো। দুধ দিয়ে দেবো এখানে, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ দেব। দুধটা আপনারা আরও পরিমাণটা বাড়াতে পারেন। দুধটা দেওয়ার পরে এখানে দেব বেকিং পাউডার 1 চা চামচ দেব। ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই বিস্কিটটি কিন্তু মেশানোর উপরে অনেকটা নির্ভর করে, তাই খুব ভালো করে এইভাবে দলে দলে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন আমরা এখানে তেল দিয়ে দেব। তো তেল এখানে আমরা সাদা তেল ব্যবহার করব। আপনারা কিন্তু বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আমি এখানে সাদা তেল, রিফাইন্ড তেল ব্যবহার করছি। আর চেষ্টা করবেন আগের থেকে ব্যবহার না করা তেল দিতে। আগের থেকে কিছু ভাজাভুজি করেছেন তেমন কিছু তেল দিলে কিন্তু বিস্কিটের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে মাখতে হবে। বাদামের মধ্যে অনেকটা তেল থাকে, আপনি আগের থেকে বুঝতে পারবেন না যে কতটা তেল আছে। সেজন্য অল্প অল্প করে তেল দিয়ে তারপরে মাখতে হবে। পরে আমি বলে দেব কতটা তেল আমরা এখানে ব্যবহার করলাম। আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও এই একইভাবে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেবার পরে হাতের মধ্যে এইভাবে মুঠ করে দেখে নেবেন মুঠ হচ্ছে কি না। এখানে কিন্তু খুব ভালো করে মুঠ হয়নি, তো আরও একটু করে তেল দিচ্ছি। অল্প অল্প করে আমি এইভাবে তেল দেব আর মেখে নেব। মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর আমাদের এখানে টোটাল তেল লেগেছে হাফ কাপের মতো। এখন খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি, রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখলেই হবে, খুব বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই। তবে সময়ের ব্যাপার, যদি আপনাদের একটু বেশি হয়ে যায় অসুবিধা হবে না। এখানে বাদাম নিয়েছি, বাদাম একই রোস্ট করা বাদাম, ওখান থেকে আমি অল্প একটু নিয়ে নিয়েছি। তার সঙ্গে যোগ করব 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিল না থাকলে বাদ দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনারা শুধু বাদাম দিয়েও বানাতে পারবেন। তিলটা দিলে দেখতেও ভালো হবে, খেতেও টেস্টি হবে। এখানে
দেখে নেব আমাদের ডোটা কেমন হয়েছে। দেখুন কতটা টাইট করে বানিয়েছি, ডোয়ের মধ্যে কিন্তু ফাটল এসে গেছে। অসুবিধা হবে না, এরকমই কিন্তু ডো চাই, শক্তও হবে আর বানানোও যাবে। তো দেখুন এখন কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে প্রথমে গোল করে নিলাম। আর কিভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এটা তো বলে বোঝানো যাবে না। তো দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি চৌকো করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন বা লম্বাটেও বানাতে পারেন। যেমন শেপ আপনাদের পছন্দ হবে তেমনটা বানিয়ে নেবেন। বাড়িতে বানালে কিন্তু যেমন ইচ্ছা শেপ দেওয়া যায়। টেস্ট বাজারের থেকে অনেক গুণ বেশি ভালো হবে, দেখতে বাজারের মতো হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে শেপ দিয়ে নিতে হবে। তারপরে এইভাবে বাদামের মধ্যে একবার করে এইভাবে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। তো দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে দিলে কি হবে, বাদামগুলো ছেড়ে আসবে না। একটা রেডি করে নিলাম, আরও একটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি। একইভাবে হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে একটু গোল করে তারপর এইভাবে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন। এখন আমরা আবারও একইভাবে বাদামের মধ্যে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে দেব। একটু বেশি করে চেপে দেবেন, তাহলে দেখবেন বাদামগুলো সুন্দরভাবে আটকে যাবে। এই একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর কতগুলো হয়েছে একবার দেখে নিন। এই প্লেটটা তো ভরে গেছে, আরও ছোট প্লেটটার মধ্যে বেশ কয়েকটা আছে। দেখুন এখানেও 6টা আছে, তো অনেকগুলো হয়েছে। এখানে আমরা একটি থালা নিয়ে নিয়েছি, স্টিলের থালা। একটু ভারী দেখে নেবেন বা অ্যালুমিনিয়ামের থালাও কিন্তু নিতে পারেন, বা আপনাদের যদি বেক করার কোনো প্লেট থাকে সেটাও নিতে পারেন। তো দেখুন এর মধ্যে একটি বাটার পেপার দিয়ে দিতে হবে আর ওপর থেকে একটু তেল দিতে হবে। বাটার পেপার দিলে সাধারণত তেল দেওয়ার প্রয়োজন হয় না, বিস্কিটটা যাতে খুব ভালোভাবে উঠে আসে সেজন্য আমি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে নর্মাল যে পিসটাগুলো হয় সেই পিসটার মধ্যে তেল লাগিয়ে একইভাবে দিতে পারবেন। সবগুলো বিস্কিটগুলো সাজিয়ে দিয়েছি থালার মধ্যে। আর এখন দেখুন আগের থেকে প্রিহিট করতে দিয়েছিলাম একটা স্ট্যান্ড, কড়ার মধ্যে দিয়ে 5 মিনিট ফুল আঁচে রেখে দিতে হবে। তারপরে আমরা ঢাকাটা খুলে এইভাবে বিস্কিটগুলো বেক হতে দেব। বিস্কিটগুলো বেক করতে কত সময় লাগলো আমি আপনাদের বলে দেব। যতক্ষণ বিস্কিট বেক হচ্ছে চলুন আমরা চা বানিয়ে নিই। চা বানাবার সাথে সাথে বিস্কিট রেডি হয়ে যায়, সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেব। আমাদের সাধারণত চা বানাতে যতটা সময় লাগে এই বিস্কিট বেক হতে ঠিক ততটা সময় লাগে। গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে 1 কাপ জল দিয়েছি, জলের মধ্যে হাফ চা চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা প্রথম থেকে দিয়ে দিলে খুব সুন্দরভাবে গলে যাবে। খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, ফুটেও গেছে। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গোল চা পাতা, যেগুলো ফুটিয়ে ফুটিয়ে বানানো হয়, সেই চা পাতাটা দিয়ে আমি এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লিকার চাও বানিয়ে নিতে পারেন। এখানে একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, চায়ের স্বাদটা যাতে আরও বেশি ভালো হয়। চিনি দিয়ে দেব স্বাদ মতো। তো এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি, কাপটা অনেকটা বড় আছে। তো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, চিনিটা সবাই আজকাল খায় না। তো দেখুন বন্ধুরা এখন ভালো করে চাটা ফুটিয়ে নিয়েছি। চা কিন্তু আমাদের 8 থেকে 10 মিনিট ফোটাতে লাগে, তো অল্প চা ছিল সেজন্য আমাদের 7 মিনিটে চাটা রেডি হয়ে গেছে। এখন আমি চাটা ছেঁকে রেখে দিয়েছি। এখন আমরা দেখে নেব বিস্কিট বেক হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে বিস্কিটটা বেক হয়ে গেছে, কিন্তু আমি এখন তুলবো না, গরম লেগে যাবে হাতের মধ্যে। আর কোনো প্রয়োজন নেই, 12 মিনিট লেগেছে আমাদের এই বিস্কিটটা রেডি হতে। বিস্কিটটা গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে কড়াইটা বসিয়ে রেখে দেবো, আর ঠান্ডা হলে তুলে নেব। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়েছে, এখন আমরা তুলে নিয়েছি। দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা বড় বড় সাইজের হয়ে গেছে। খুব সুন্দরভাবে বেক হয়েছে। আপনাদের বলেছিলাম আমি একটু তেল দিয়েছি বাটার পেপারের ওপরে, তার জন্য কিন্তু বিস্কিটগুলো এইরকমই সুন্দর হয়েছে। বিস্কিটের ব্যাক সাইডগুলো অনেক সময় পুড়ে যায়, তো সেজন্য একটু কেয়ারফুলি বানাতে হবে। এখানে 12 মিনিট সময় আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপরে গ্যাসটিকে অফ করে দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। এই সময়টা পারফেক্ট সময়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিস্কিটটা কতটা পারফেক্ট রেডি হয়েছে। প্রত্যেকটা বিস্কিট তুলে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বিস্কিটগুলো রেডি করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কতটা পারফেক্ট দেখতে হয়েছে। বারে বারে আমি আপনাদের বিস্কিটগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা
ব্যাক সাইডেও খুব সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা বিস্কিটের ব্যাক সাইড এরকমই হওয়া উচিত। দেখুন, এর থেকে বেশি কিন্তু বেক করলে পুড়ে যাবে। চলুন বিস্কিটগুলো এখন একটি ডাব্বার মধ্যে তুলে রাখি। ডাব্বা বলেন বা কৌটো বলেন, তার মধ্যে তুলে রাখবো। এই বিস্কিটগুলো কৌটোর মধ্যে রেখে আপনি সারা মাস খেতে পারবেন। একবার বানিয়ে আপনি দেখুন, আপনার বারবার বিস্কিট বানাতে ইচ্ছা হবে। এই বিস্কিটগুলো যখন শেষ হয়ে যাবে, আরও এক রকম বিস্কিট আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। ভিতরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একদম সুন্দর বিস্কিট তৈরি হয়েছে, পারফেক্ট বিস্কিট তৈরি হয়েছে। ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন চায়ের সঙ্গে পরিবেশন করে দেব। চা দিয়ে বিস্কিট খেতে দারুণ লাগে। তবে এই বিস্কিট চায়ে আমি ডুবিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমনভাবে বিস্কিটটা থাকে। দেখুন, চায়ে দিলে কিন্তু গলে যায় না। এই বিস্কিটগুলো চা ছাড়াও কিন্তু মাঝে মাঝে খেয়ে নেওয়া যায় যখন খিদে পাবে। অল্প অল্প খিদে পেলে একটা বিস্কিট খেলে কিন্তু অনেকক্ষণ সময় থাকা যাবে, এতটা টেস্টি থাকে আর অনেকটা প্রোটিনও থাকে, কেন কি এখানে অনেক বাদাম দেওয়া আছে। তো বন্ধুরা, বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।